ধোঁয়া ওঠা গরম ভাতে ঝাল ঝাল ভর্তা দারুণ লাগে খেতে। আজকে আমি বানাচ্ছি কাঁচকলার খোসার ভর্তা। দেখো নিয়ে নিয়েছি কাঁচকলার খোসা, বেশি পরিমাণে কয়েকটা রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর ছোট সাইজের একটা পেঁয়াজ। ভালো করে মিক্সিতে মিহি করে পেস্ট করে নেব। দেখতে একটু অন্যরকম হলেও খেতে কিন্তু দুর্দান্ত। সর্ষের তেলে রান্না হবে, তাই ফ্রাই প্যানে গরম করে নিয়েছি সর্ষে নিয়ে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে বাটা মশলাটা ঢেলে দিয়ে হলুদ আর লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে, শুকনো হয়ে যায়। দিয়ে দেবো একটুখানি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি, একটু মিষ্টি মিষ্টি। তোমরা চাইলে মিষ্টিটা স্কিপ করতে পারো। আমার মায়ের হাতের বানানো এই খোসার ভর্তাটা আমার দারুণ লাগতো খেতে। এখন তো আর মাকে সবসময় পাই না, তাই নিজে বানানোর চেষ্টা করলাম। যদিও মায়ের মতো হবে না, তাও ট্রাই করতে কি এসে যায়। তো দেখো পুরো শুকিয়ে নিয়েছি। এইভাবে করে কিন্তু গরম ভাতের সঙ্গে খেয়ে একবার দেখো তোমরা, চমৎকার স্বাদ। চলো এবার তোমাদেরকে একটু স্মৃতির পাতা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। স্মৃতি সবসময়ই মধুর, কথাটা খুবই প্রচলিত। যদিও স্মৃতি সবসময়ই মধুর হয় না, বেদনারও হয়। কিন্তু এই যে দিনগুলো চলে গেছে, এই যে গ্যালারিতে রাখা রয়েছে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আবার আমি দেখছি, কিন্তু সত্যিই মনটা ভরে উঠছে খুশিতে। কত সুন্দর কেটেছে না দিনগুলো। আদিমাকে এখন বস্ত্র পরানো হচ্ছে। বহু মানুষ, বহু দর্শনার্থী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এই সুন্দর দৃশ্য। অপরূপ সাজে মা সজ্জিত হচ্ছেন আমাদের জন্যই। দিনটা ছিল তৃতীয়া, মাত্র আর 2 দিনের অপেক্ষা। ষষ্ঠী থেকেই পুরো জমজমাট পুজো শুরু। মায়ের আরাধনা দিয়ে শুরু হবে দিন। আমিও তাই ভাবছি কোন দিন কি পরবো, কি সাজবো। কি সুন্দর না আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে আদিমায়ের এই মন্দিরটা, নাট মন্দিরটা এত সুন্দর সাজানো হয়, প্রতি বছরই মন মুগ্ধ করে দেখি। তারপর চলে এলাম মেজো মায়ের কাছে। মেজো মাকেও কিন্তু ডাকের অপরূপ সাজে সাজানো কমপ্লিট হয়ে গেছে, ঝাড়বাতি লাগানোর প্রক্রিয়া চলছে। আর এই যে মেজো মায়ের কাছে এই মেঝেটা নাট মন্দিরের, দেখো মেঝের মধ্যে মায়ের এত সুন্দর রিফ্লেকশনটাও ফুটে উঠছে, সেটাও কিন্তু অপূর্ব লাগছে দেখতে। স্নেহ মায়া মমতায় ভরা মায়ের কি অপরূপ মুখখানি। চলো দেখা হবে আরও এরকম নেক্সট ভিডিওতে। টাটা।